ঘন্টা 3 ঘন্টা আলোচনা, পুরো হাউস অনেক আলোচনা করলো। আলোচনার এক পর্যায়ে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে আলোচনাটা আটকে গেল। আবার তিনটা থেকে আলোচনা শুরু হলো, 2 ঘন্টা আলোচনা করলাম, প্রায় 5টা বাজে। আবার আলোচনা এসে একটা জায়গায় এসে আটকে গেছে। আমি ঐক্যমত্য কমিশনের কাছে একটা প্রস্তাব রাখতে চাই যে প্লিজ আপনারা সালাউদ্দিন ভাইয়ের কাছে বা বিএনপির কাছে আগে প্রস্তাবগুলো দেন, ওনারা কোনটাতে একমত সেটা আপনারা হাউসে আনেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি। না হলে এইভাবে আলোচনা করার আসলে কোনো দরকার নাই। সালাউদ্দিন ভাইয়ের একটা কথা থেকে, ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই সেই হিসেবে বলছি, আইন তো আমরা একটু পড়ছি, ওই যে আপনার কি বলে উচ্চকক্ষে উনি কিন্তু একটা জিনিস বলে ফেলছেন যে সংবিধান সংশোধনের ক্ষমতা যদি থাকে উনি ওই পিআরে রাজি না। তার মানে মূল সমস্যাটা কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে। কিন্তু এই যে ঐক্যমত্যের যে ব্যাপারটা, মৌলিক সংস্কার, এখানে কিন্তু আমরা বারবার বলছি এই যে 40% 35% ভোট পেয়ে ঠাস করে আপনি সংবিধান সংশোধন করে দিচ্ছেন আপনার নিজের পছন্দ মতো, ওইটা আটকানোর জন্যই কিন্তু আমরা মৌলিক সংস্কারের কথা বলছি, যাতে আপনি চাইলেই হুট করে আপনি নিজের মন মতন একটা সংবিধান সংশোধন করতে না পারেন। সেইটার জন্য উচ্চকক্ষের ধারণা। আর উচ্চকক্ষে যদি আমার সেই নিম্নকক্ষেরই একটা রেপ্লিকা হয়, সেই উচ্চকক্ষের আসলে আমার প্রয়োজনটা কি? ভাই যদি আমাকে একটু, আমার ছোট ভাই হিসেবে যদি আমাকে একটু ব্যাখ্যা করেন আমার জন্য উপকার হয়। নিম্নকক্ষে আমি যত পার্সেন্ট, আমি উচ্চকক্ষ তত পার্সেন্ট। এটা দিয়ে আসলে আমার রাষ্ট্রের ব্যয় বাড়ানো ছাড়া সেই উচ্চকক্ষ দিয়ে আমার আসলে কি ফায়দা হচ্ছে? তো এটাই ছিল আমার বক্তব্য। কমিশনের কাছে আমার প্রস্তাবটা রইল, কমিশন বিবেচনা করবে আশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।